আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। পিঠাপুলি খেতে কার না মন চায়, তবে পিঠার জোগানের কথা ভাবলে অনেকের মনেই ভয় ধরে যায়। আজকে এমন একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যেটা তৈরি করতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হবে না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে প্রিয়জনদের খুশি করতে পারেন। আর এই পিঠা তৈরি করার জন্য বিশেষ কোনো ঋতুর প্রয়োজন হয় না। তাহলে চলুন এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। পিঠাটা তৈরি করার জন্য 1 কাপ পোলাওয়ের চাল 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। পোলাওয়ের চাল বলতে সুগন্ধি চালকে বুঝিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এক্সট্রা পানিটাকে ফেলে দিচ্ছি। এরপর একটি মিক্সারের সাহায্যে এই চালগুলোকে পেস্ট করে নিচ্ছি। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আর এই পেস্টের ঘনত্বটা কিছুটা ভারী হবে। আমি মিক্সারে করেছি, আপনারা চাইলে বাটাতেও এই কাজটা করে নিতে পারেন। অন্যদিকে মাঝারি সাইজের 2টি আলু ছাল ছড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব। আচ্ছা, এরকম গ্রেটার না থাকলে আপনারা কিন্তু হাত দিয়েও আলুটা ভর্তা করে নিতে পারেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আলুর যেন কোনো বড় দানা না থাকে। সবগুলো আলুই গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করা আটার পেস্টটা দিয়ে দিব। ঝালের জন্য 2টি কাঁচা মরিচ কুচি করে কেটে ব্যবহার করছি, তবে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করছি, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এরপর আদা কুচি ব্যবহার করছি 2 চামচ, আর আদাগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর 1/4 কাপ পেঁয়াজ খুব কুচি করে কেটে ব্যবহার করছি। এরপর 1/4 চামচ বেকিং পাউডার ব্যবহার করছি। এরপর 1/2 চামচ তেলে নেওয়া জিরার গুঁড়ি ব্যবহার করছি, আর এর মধ্যে স্বাদমতো লবণ ব্যবহার করছি। এরপর এই সবগুলো মশলাকে উপর থেকে কিছুক্ষণ মেখে নিয়ে আটার পেস্ট এবং আলুর সাথে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আলুটা ব্যবহার করেছি কেন, এই নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন। আমি এখানে যেহেতু চালের পেস্ট ব্যবহার করেছি, তাই এটা ভাজার সময় অনেকটা শক্ত হয়ে যেতে পারে। আর যখনই এর মধ্যে আলু ব্যবহার করেছি, তখনই পিঠাটা ভাজার পরেও অনেকটা সফট থাকবে আর খেতেও ভালো লাগবে। এই ডোটা তৈরি করার সময় যদি মনে হয় একটুখানি শক্ত আছে, তাহলে কিছুটা পানি দিয়ে সফট করে নেবেন। আর ডোটা এমনভাবে তৈরি করবেন যেন গোল শেপ দেয়া যায়। এই তো আমার পিঠার জন্য পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়ে এই পিঠাগুলোকে শেপ দিয়ে নিব। আমি আজকে পিঠাগুলোকে কিছুটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো গোল থাকলে দেখতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে লম্বাটে শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এই তো আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে। এরকম করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে হবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ একদিকে তৈরি করবেন, আরেক দিকে পিঠাগুলো ভেজে নেবেন। আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি। চুলোর মধ্যে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এগুলো গরম হয়ে আসলেই চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে পিঠাগুলোকে দিয়ে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে হবে একটুখানি সময় নিয়ে, না হলে উপর থেকেও বেশ শক্ত হয়ে যাবে আর ভেতর থেকেও কুক হবে না। পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, আর যখনই এর মধ্যে কিছুটা কালার চলে আসবে তখনই তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা ব্রাউন কালার করে নিতে পারেন। এই তো আমার পিঠা তৈরি হয়ে গেছে।
এই পিঠাটা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর বাসায় আত্মীয় আসলে ঝটপট তৈরি করেও খাওয়াতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, যাদের ডায়াবেটিক্স আছে তারা খুব সহজেই এই পিঠাটা খেতে পারেন, তাদের জন্য কিন্তু বেশ উপকারী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।